বর্তমান সময়ে যুবকদের সালাতের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, তাদের কাছ থেকে ম্যাক্সিমাম যে উত্তরটি পাওয়া যাবে সেটা হচ্ছে এই 4 ওয়াক্ত পড়া হয় আর কি, অথবা ফজরের ওয়াক্ত কাজা হয়। কেন? কারণ সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। প্রবলেমটি কিন্তু একদিন না, প্রবলেমটি কিন্তু কন্টিনিউ। আর এই সমস্যাটা কিন্তু ছোট সমস্যা না, সমস্যাটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যাটি কি আপনার মধ্যে আছে? বা যদি সমস্যাটা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এই সমস্যার সমাধান কি? সাধারণত আমরা ফজরের সালাতে ওঠার জন্য আমাদের মোবাইল ফোনে একটা অ্যালার্ম সেট করাকে একমাত্র কাজ মনে করি। এই চিন্তাটা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার এই চিন্তাটা একেবারেই ভুল। কারণ ফজরের সালাতে ওঠার মূল রহস্য আপনাকে ইশার সালাতের পরে বা 10টার মধ্যে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। আর এটাই হবে আপনার ফজর সালাতের ওঠার বা উপস্থিতি হবার প্রথম পদক্ষেপ বা ব্যবস্থা। শয়তান আপনাকে ফজরের সালাত কাজা করিয়ে দেওয়ার জন্য রাত থেকেই কাছে নিয়ে পড়বে। সে আপনাকে নানান রকম বাহানা দেখিয়ে তাড়াতাড়ি ঘুমাতে দিবে না। স্মার্টফোনের এই যুগে দেরিতে ঘুমাতে যাওয়া একটা সোশ্যাল ট্রেডে পরিণত হয়েছে। বর্তমান বা বিশেষ করে যুবকেরা ফেসবুক, ইউটিউব এ ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে ঘুমাতে যায়, তখন 12টা কি 1টা বেজে যায়। এবার আপনিই বলুন, 12টার পরে ঘুমাতে গেলে সে কি করে ফজর সালাতে উপস্থিত হবে? ইভেন আমাদের রোল মডেল বা আমাদের আদর্শ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল লক্ষ্য করলে আমরা যেটা দেখতে পাই, তিনি কখনোই এশার সালাতের পরে কিন্তু অহেতুক কথা এবং কাজকে অপছন্দ করতেন, এবং বিভিন্ন শিক্ষাজ্ঞান কিন্তু ঈশার সালাতের পরে অহেতুক কথা বা কাজকে মাকরুহ হিসেবে মনে করতেন। তাই আপনি সত্যিকার অর্থে যদি ফজর সালাতে উপস্থিতি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এশার সালাত বা 10টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি ঘুমানোর সময় আপনার সঙ্গে বা আপনার কাছে আপনার স্মার্টফোনটি নিতে পারবেন না। কেন? কারণ আপনি যদি ঘুমানোর সময় আপনার স্মার্টফোনটি ইউজ করেন, তাহলে আপনার ঘুমের প্রবলেম হবে। কেন? কারণ আপনার স্মার্টফোনের স্ক্রিন থেকে এক ধরনের নীল আলো বিজ্বলিত হয়, যেটাকে আমরা ব্লু রে নামে পরিচিত। এই ব্লু রে মানুষের মস্তিষ্ক থেকে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হতে বাধা সৃষ্টি করে। আর আমাদের ঘুমের জন্য এই মেলাটোনিন হরমোনই কিন্তু দায়ী। যেহেতু আমাদের স্মার্টফোনটি ব্যবহার করার কারণে আমাদের মস্তিষ্ক থেকে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হতে বাধা সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনার ঘুমের প্রবলেম সৃষ্টি করছে। তাই আপনার ঘুমানোর সময় আপনার স্মার্টফোনটি আপনি নিজের কাছে রাখতে পারবেন না, এবং ঘুমানোর স্থান থেকে একটু দূরে রাখুন, এবং এর সাথে একটি অ্যালার্ম সেট করুন। আপনার কাছ থেকে দূরে থাকায় আপনি কিন্তু ঘুমের মধ্যে আপনার ফোনের অ্যালার্মটি অফ করতে পারছেন না। আপনার ফোনের অ্যালার্মটি অফ করতে হলে আপনাকে কয়েক কদম হেঁটে গিয়ে আপনার অ্যালার্ম অফ করতে হচ্ছে। এর মাঝখানে কয়েক কদম হাঁটার মাধ্যমে কিন্তু আপনার ঘুমের ভাবটা অনেকটা কমে যাবে। সর্বশেষে যে পয়েন্ট নিয়ে কথা বলবো, যে যে নিয়মিত ফজরের সালাত আদায় করে তার সহযোগিতা নেওয়া। হয়তো সে হতে পারে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী বা আপনার পরিবারের যে, তাকে বলুন সেজন্য আপনাকে ফজরের সালাতে আপনাকে ডেকে দেয়। এতে করে দেখবেন আপনিও তার মতন নিয়মিত ফজরের সালাত আদায় করছেন। তো সর্বশেষে সমস্ত আলোচনা সংক্ষেপে করলে আমরা কিন্তু 4টা পয়েন্ট পাই। 1 নম্বর পয়েন্ট, ফজরের সালাতে উপস্থিত হতে হলে আমাদেরকে অবশ্যই ইশারের সালাতের পরে বা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমাদের অবশ্যই ঘুমানোর সময় কিন্তু আমাদের নিজের কাছে বা শোয়ার স্থানে আমাদের স্মার্টফোনটি কিন্তু আমরা নিতে পারবো না। 3 নম্বর পয়েন্ট, অবশ্যই আমাদের স্মার্টফোনে একটা অ্যালার্ম সেট করতে হবে, এবং শোয়ার স্থান থেকে আমাদের স্মার্টফোনটি একটু দূরে রাখতে হবে। 4র্থ পয়েন্ট, আমাদের নিয়মিত ফজর সালাত আদায় করে এমন একজনের সহযোগিতা নেওয়া, যে আপনাকে ফজর সালাতে ডেকে দেবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন জামাতের সাথে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করি। আমিন।